এমনভাবে ছায়া দিয়ে যাবেন যে যা বলার ভাষাও নেই, আর মুখে প্রকাশ করার কোনো সামর্থ্য কারণ নেই। বাবা হচ্ছে এমন একটা জিনিস যা হচ্ছে আপনার পকেটের দিকে থাকে অবশ্যই বলবেন আপনার টাকা আছে কিনা নাই। আসলে এটাই সত্যি যে পৃথিবীতে যার বাবা নেই তার পুরো দুনিয়াটাই নেই। বাবা জিনিসটা আসলে অদ্ভুত। হ্যাঁ, আমি নিজেই জানলাম, নিজেই বুঝলাম। বাবা এমন একটা শব্দ যা পৃথিবীর বাবা নামের ছায়াটা যার মাথার উপরে নাই, একমাত্রই সেই বোঝে হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকা কতটা কঠিন। পৃথিবীতে এখনো বেঁচে আছেন, ওনারাই বলতে পারবেন যে বাবাদের আদর, বাবাদের ভালোবাসা, বাবাদের স্নেহ, মায়া মমতা কতটা বিশাল, গভীর, একমাত্র যাদের বাবা মা বেঁচে আছেন ওনারাই বুঝতে পারবেন। আর একবার বাবা হারিয়ে গেছে, একমাত্র সেই অনুভব করতে পারবে তার বুকের ভিতর, অন্তরের ভিতর কতটা দুঃখ যে লুকিয়ে রাখছে উনি। বাইরে এক, কিন্তু ভিতরের মধ্যে হচ্ছে, অন্তরের ভিতরে এমন একটা কষ্ট লুকিয়ে থাকে যা কারোর সামনে প্রকাশ করার মতো নয়। সেজন্য হচ্ছে বাবা থাকার অবস্থায় অবশ্যই বাবাকে মূল্য দিবেন। বাবার যে কতটুকু সাহস সেগুলোর দিকে খেয়াল রাখবেন, কারণ বাবাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ। আমার যে বাবা এখনো বেঁচে আছে, ছায়া হয়ে থাকতে পারে, আমার মাথার উপরে ছায়া হয়ে থাকতে পারে। আর সেজন্য আমি সেলুট জানাই আমার ভগবানকে আর উপরওয়ালাকে, কারণ পৃথিবীতে যার বাবা এখনো বেঁচে আছেন একমাত্র তারাই বলতে পারে যে বাবার আদর স্নেহ কতটা সুন্দর, কতটা গভীর। আর পৃথিবীতে যার বাবা মা বেঁচে নেই ওনারা কিন্তু বলতে পারবেন না বাবা মায়ের আদর, বাবা মায়ের ভালোবাসা কীরকম। আর আমরা যারা ভাগ্যবান আর কি, আমরা যারা ভাগ্যবান এখনো হচ্ছে আমরা আমাদের বাবা মায়ের ছায়ার তলে আছি। একমাত্রই আমরা বলতে পারি যে বাবা মার গুণ, বাবা মার অবদান কতটুকু সন্তানের জন্য থাকে, তা আজীবন হচ্ছে সাধনা ধ্যান করে হচ্ছে ওদের ওই আদর স্নেহ ভালোবাসার মূল্যটা আমরা দিতে পারবো না। আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে যে যা আমার কল্পনার বাইরে ছিল। আমি মনে করি পৃথিবীতে আমার বাবার থেকে শ্রেষ্ঠ বাবা আর কোথাও আমি পাবো না, কারণ আমি একজন এমন ভাগ্যবান ব্যক্তি। কিন্তু আমি ভাগ্যবান হলে কিন্তু আমার বাবা অভাগা। এত বড় সন্তান হয়ে গেছি যা বাবার অর্ধেক বয়সে পা দিয়েছি, সেটা আমি আজও